আপনি কি চান যে আপনার জীবনে সফলতা আসুক? আপনি কি আপনার চিন্তাধারা ও অভ্যাস বদলে নিজের জীবনশৈলীকে আরও বেটার বানাতে চান? তাহলে আপনাকে অবশ্যই পড়তে হবে কেলভিন ডব্লিউ নাথানের লেখা ট্রেন ইওর মাইন্ড, যা আপনার মস্তিষ্ককে প্রশিক্ষিত করে আপনাকে আপনার স্বপ্ন পূরণে সহায়ক করে তোলে। বিগত বেশ কয়েকদিন ধরে আমি এই গ্রন্থের প্রতিটি পর্বকে আলোচনা করেছি। আজ হলো তার অন্তিম দিন। কনক্লুশন: বিকামিং দ্য বেস্ট ভার্সন অফ ইয়োর সেলফ। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা থাকে, কিন্তু খুব কম মানুষই এটিকে সম্পূর্ণরূপে চিনতে পারে আর তার ব্যবহার করতে পারে। বেশিরভাগ মানুষ নিজের মানসিক সীমায় বন্দী থাকে, নিজের ভয়, শঙ্কা আর পুরনো ধারণার দ্বারা ঘিরে থাকেন। কিন্তু যে সকল মানুষ এই সকল বাধা ভেঙে নিজেকে মানসিক রূপে মজবুত বানায়, তারা তাদের জীবনে অসম্ভবকেও সম্ভব করে দেখায়। এই যাত্রা সহজতর নয়, কিন্তু এটি সেই প্রত্যেক ব্যক্তির জন্য সম্ভব যারা প্রতিনিয়ত নিজেকে আরও বেটার বানানোর চেষ্টায় রত। এই সমগ্র যাত্রার এটাই হলো সারবস্তু। যদি আপনি আপনার মস্তিষ্ককে সঠিকভাবে প্রশিক্ষিত করে নিতে পারেন, তাহলে আপনি যা চান তাই পেতে পারেন। আত্ম অনুশাসন থেকে আত্মবিশ্বাস পর্যন্ত, পজিটিভ থিঙ্কিং থেকে ভিজুয়ালাইজেশন পর্যন্ত, এই সকল কিছু আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে পারে যার স্বপ্ন আপনি দেখছেন। কিন্তু শুধু শিখলেই হবে না, আসল বদল আসবে তখন যখন আপনি এই প্রিন্সিপালগুলোকে প্রতিদিন নিজের জীবনে লাগু করবেন। ভাবুন, আপনি যদি প্রতিদিন 1%ও বেটার হয়ে যান, বছরের অন্তে আপনি কত কিছুই না অ্যাচিভ করে নেবেন। এটাই জীবনের সবথেকে বড় জয়। প্রতিনিয়ত নিজেকে ইমপ্রুভ করা, প্রতিদিন নতুন কিছু শেখা, নিজের ভুলের থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হওয়া। যখন আপনি এটা বুঝে যান যে বিকাশ, গ্রোথই আসল খেলা, তখনই আপনি প্রতিটি পরিস্থিতিতে এগিয়ে যাবার পদ্ধতি খুঁজে নেন। নিজের দিনের সূত্রপাত নিজের মস্তিষ্ককে সঠিক দিশায় নিয়ে যাওয়ার দিকে লাগান। সকালে উঠেই নিজেকে মনে করান যে আপনি কে আর আপনার লক্ষ্যই বা কী। নিজের ডিসিশনের ওপর নিয়ন্ত্রণ রাখুন। নেগেটিভ থিঙ্কিংকে নিজের জীবনেতে স্থান দেবেন না। যে সকল মানুষ প্রতিটি ছোট কথায় চিন্তা করে, তারা তাদের মানসিক শক্তিকে নষ্ট করেন। কিন্তু যারা নিজের মস্তিষ্ককে সঠিক দিশায় কেন্দ্রিত রাখেন, তারা তাদের এনার্জিকে সঠিক জায়গায় লাগান। প্রতিদিন নিজের লক্ষ্যের কল্পনা করুন, তাকে অনুভব করুন আর তার জন্য পাকা পোক্ত প্ল্যান বানান। ভিজুয়ালাইজেশন শুধু ভাবার জিনিস নয়, এটি আপনাকে সঠিক দিশায় কাজ করার প্রেরণা দেয়। যে সকল মানুষ নিজের স্বপ্নকে শুধু খেয়ালি দুনিয়ায় রাখে, তারা কখনোই এগোতে পারেন না। কিন্তু যে সকল মানুষ নিজের স্বপ্নকে একটি মিশন বানিয়ে নেয়, তারা প্রতিদিন তার জন্য পরিশ্রম করে। এটাই আসল খেলা, নিজের চিন্তা ভাবনাকে অ্যাকশনে রূপান্তরিত করা। সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হলো আত্ম অনুশাসন। সফলতার আসল রহস্য হলো এই যে আপনি আপনার কাজ তখনও করুন যখন তা করতে আপনার ইচ্ছা হবে না। বেশিরভাগ মানুষ নিজের মুডের হিসাবে চলে, কিন্তু যে সকল মানুষ মহান হয়, তারা তাদের অনুশাসন অনুসারে চলে। তারা জানেন যে প্রতিদিন করা তাদের ছোট ছোট পদক্ষেপ পরবর্তীকালে বড় সফলতা এনে দেবে তাদেরকে। এই কারণে প্রতিদিন নিজের লক্ষ্যের জন্য কিছু না কিছু অবশ্যই করুন, তা সে যত ছোটই হোক না কেন। কখনো এটা ভাববেন না যে মেন্টালি স্ট্রং হওয়া কোনো একদিনে শেখার জিনিস। এটি একটি কন্টিনিউয়াস জার্নি, এমন একটি প্রক্রিয়া যা জীবনভর চলতে থাকে। যখন আপনি একটি লক্ষ্যকে হাসিল করে নেবেন, তখন আপনার সামনে নতুন লক্ষ্য এসে দাঁড়াবে। আপনি একটি প্রবলেম পার করে নেবেন, তো পরবর্তী চ্যালেঞ্জ আপনার অপেক্ষায় থাকবে। কিন্তু যে সকল মানুষ নিজের মস্তিষ্ককে মজবুত করা শিখে নেয়, তারা কোনো চ্যালেঞ্জকেই ভয় পায় না, বরং তাকে একটি সুযোগের ন্যায় দেখে। প্রতিদিন নিজেকে আরও একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। নিজের থিঙ্কিংকে বড় বানান,
অসফলতা থেকে ভয় পাবেন না, বরং তাকেই শেখার সুযোগ ভাবুন। মনে রাখুন যে এই দুনিয়ায় সেই সকল মানুষেরাই এগিয়ে যায় যারা প্রতিনিয়ত নিজেকে বেটার বানায়। যখন আপনি বুঝে যাবেন যে মানসিক শক্তি আসল শক্তি, তখন আপনি যে কোনো মুশকিলকেই পার করে নিতে পারবেন। আজ থেকেই নিজের ডিগনিটিকে চিনুন, নিজের প্রতিটা দিনকে বেটার বানান, নিজের চিন্তার শক্তিকে সকল সীমা থেকে মুক্ত করুন। আর এই সব থেকে ইম্পর্ট্যান্ট হলো নিজের ওপর বিশ্বাস রাখুন। যখন আপনি নিজের ওপর ভরসা করবেন, আপনি নিজের মস্তিষ্ককে সঠিক দিশায় প্রশিক্ষিত করবেন, তখনই আপনি আপনার শ্রেষ্ঠ সংস্করণ হতে পারবেন।